আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। 280টি আরবি শব্দের অর্থ ও বাক্য শিখুন। যারা প্রবাসী আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটা তোমার উপহার। এর আরবি বাক্যটি হবে হাদা ইনতা হাদিয়া। এখানে হাদা অর্থ এটা, ইনতা অর্থ তোমার, হাদিয়া অর্থ উপহার। হাদা ইনতা হাদিয়া, এটা তোমার উপহার। আমি সৌদি জেদ্দা থাকি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি বা থাকি। আনা মজুদ সৌদি জেদ্দা, আমি সৌদি জেদ্দা থাকি। তুমি আরবি জানো। এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। ইনতা মালুম আরবি, তুমি আরবি জানো। আমি আপনার লোকেশনে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ ইনতা লোকেশন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, ইনতা অর্থ আপনার। আনা মজুদ ইনতা লোকেশন, আমি আপনার লোকেশনে আছি। বেশি কথা বলবে না, চুপ। এর আরবি বাক্যটি হবে মাফি কালাম জেদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জেদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। মাফি কালাম জেদা উস্কুত, বেশি কথা বলবে না, চুপ। আমি কি কাজ করিনি? এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ করিনি। আনা মাফি সুগল, আমি কি কাজ করিনি? কত মাস বাকি আছে? এর আরবি বাক্যটি হবে কাম সাহার ফি বাগি। এখানে কাম অর্থ কত, সাহার অর্থ মাস, ফি অর্থ আছে, বাগি অর্থ বাকি। কাম সাহার ফি বাগি, কত মাস বাকি আছে? সব লোক এখানে কাজ করবে না। এর আরবি বাক্যটি হবে কুল্লুনাফর মাফি সুগল হিনা। এখানে কুল্লুনাফর অর্থ সব লোক, মাফি সুগল অর্থ কাজ করবে না, হিনা অর্থ এখানে। কুল্লুনাফর মাফি সুগল হিনা, সব লোক এখানে কাজ করবে না। এখন ভালো বাতাস আসছে দেখো। এর আরবি বাক্যটি হবে আলহিন কয়েস ইজি হাওয়া সুফ। এখানে আলহিন অর্থ এখন, কয়েস অর্থ ভালো, ইজি অর্থ আশা, হাওয়া অর্থ বাতাস, সুফ অর্থ দেখো। আলহিন কয়েস ইজি হাওয়া সুফ, এখন ভালো বাতাস আসছে দেখো। আপনি খুব সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা জামিল জিদ্দান। এখানে ইনতা অর্থ আপনি, জামিল অর্থ সুন্দর, জিদ্দান অর্থ খুব। ইনতা জামিল জিদ্দান, আপনি খুব সুন্দর। আমি এটা পছন্দ করি। এর আরবি বাক্যটি হবে আনা হুব্বুন হাদা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা, হাদা অর্থ এটা। আনা হুব্বুন হাদা, আমি এটা পছন্দ করি। সে সবসময় ঘুমায়। এর আরবি বাক্যটি হবে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, নুম অর্থ ঘুমানো। হুয়া আলাতুল নুম, সে সবসময় ঘুমায়। একজন লোক সবসময় কাজ করবে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ নফর আলাতুল সুগল। এখানে ওয়াহেদ নফর অর্থ একজন, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করবে। ওয়াহেদ নফর আলাতুল সুগল, একজন লোক সবসময় কাজ করবে। আমি ঘুমাতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি নৌ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, নুম অর্থ ঘুমাতে। আনা এবি নৌ, আমি ঘুমাতে চাই। আমার ধার প্রয়োজন। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সেলাফ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, সেলাফ অর্থ ধার। আনা আবগা সেলাফ, আমার ধার প্রয়োজন। সে বলে তুমি নতুন। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম ইনতে জেদিদ। এখানে হুয়া কালাম অর্থ সে বলে, ইনতে অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। হুয়া কালাম ইনতে জেদিদ, সে বলে তুমি নতুন। তুমি কিছু বললে। এর আরবি বাক্যটি হবে ইনতা শোয়া গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, শোয়া অর্থ কিছু, গিরগির অর্থ বকবক করা। ইনতা শোয়া গিরগির, তুমি কিছু বললে। এটা খুব জরুরি। এর আরবি বাক্যটি হবে হাদা জিয়াদা জরুরি। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ খুব, জরুরি অর্থ জরুরি। হাদা জিয়াদা জরুরি, এটা খুব জরুরি। কিন্তু তুমি আরবি বুঝো না। এর আরবি বাক্যটি হবে লেকিন ইনতা মাফি মালুম আরবি। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ না বোঝা বা না জানা।
লেকিন ইনতা মাফি মালুম আরবি, কিন্তু তুমি আরবি বুঝো না। বাথরুমে পানি নাই, এর আরবি বাক্যটি হবে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নাই। তোমার বন্ধুকে ডাকো, এর আরবি বাক্যটি হবে নাদি ইনতা সাদিক। এখানে নাদি অর্থ ডাকা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু। নাদি ইনতা সাদিক, তোমার বন্ধুকে ডাকো। কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি, এর আরবি বাক্যটি হবে সুগল খালাস অহেদ শাহর গাবল। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, অহেদ অর্থ 1, শাহর অর্থ মাস, গাবল অর্থ আগে। সুগল খালাস অহেদ শাহর গাবল, কাজ 1 মাস আগে শেষ করে দিয়েছি। তুমি রাগ করো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। আমি গাড়ি চালাতে জানি না, এর আরবি বাক্যটি হবে আনা সাইয়ারা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, সাইয়ারা অর্থ গাড়ি, মাফি মালুম অর্থ জানি না। আনা সাইয়ারা মাফি মালুম, আমি গাড়ি চালাতে জানি না। তুমি কাজে যাও, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ সুগল। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, সুগল অর্থ কাজ। ইনতা রুহ সুগল, তুমি কাজে যাও। তুমি আজ আসবে, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ম অর্থ আজ, ইজি অর্থ আসা। ইনতা ইজি আলিয়ম, তুমি আজ আসবে। তার সাথে বকবক করো, এর আরবি বাক্যটি হবে হুয়া সাও সাও গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাও সাও অর্থ সাথে, গিরগির অর্থ বকবক করা। হুয়া সাও সাও গিরগির, তার সাথে বকবক করো। সবসময় মোবাইল দেখো, এর আরবি বাক্যটি হবে আলাতুল শুভ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুভ জাওয়াল, সবসময় মোবাইল দেখো। আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না, এর আরবি বাক্যটি হবে আনা আসিফ আনা মাইকদার হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, মাইকদার অর্থ পারবো না, হাদা সুগল অর্থ এই কাজ। আনা আসিফ আনা মাইকদার হাদা সুগল, আমি দুঃখিত, আমি এই কাজ পারবো না। সৌদি কোথায় থাকো, এর আরবি বাক্যটি হবে ওয়াইন মজুদ সৌদিয়া। এখানে ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো বা থাকো, সৌদিয়া অর্থ সৌদি। ওয়াইন মজুদ সৌদিয়া, সৌদি কোথায় থাকো। বেশি কথা বলে লাভ নেই, এর আরবি বাক্যটি হবে গিরগির মাফি ফায়দা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। গিরগির মাফি ফায়দা, বেশি কথা বলে লাভ নেই। শুধুমাত্র তুমি যাবে, এর আরবি বাক্যটি হবে ফকত ইনতা রোহ। এখানে ফকত অর্থ শুধুমাত্র, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া। ফকত ইনতা রোহ, শুধুমাত্র তুমি যাবে। সব লোক হারামি, এর আরবি বাক্যটি হবে কুল্লু হারামি নফর। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, হারামি অর্থ হারামি। কুল্লু হারামি নফর, সব লোক হারামি।